একসময়ের স্বচ্ছ জল আর সাদা পাথরের সারি এখন কেবল স্মৃতি। প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে সিলেটের সাদা পাথর, অথচ আমরা অনেকেই এর পেছনের কারণ জানি না। এই ভিডিওতে দেখুন কিভাবে এবং কেন এই প্রাকৃতিক সৌন্দর্যের অপমৃত্যু ঘটছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি তেমন একটা ভালো না, কারণ লাস্ট মান্থে আমরা গিয়েছিলাম সিলেট ট্যুরে, যেটা আমাদের কোম্পানির পক্ষ থেকে সিলেট ট্যুরে নিয়ে যাওয়া হয়েছিল। অ্যান্ড ওখানে আমরা দীর্ঘ 4 থেকে 5 দিন আমরা সেখানে কাটাই এবং সিলেটের প্রত্যেকটি দর্শনীয় স্থান কিন্তু আমরা সেখানে ঘুরে ঘুরে দেখি, আনন্দ উপভোগ করি, খুবই এনজয় করি। আনফর্চুনেটলি আমরা যখন ভোলাগঞ্জের দিকে যাই, যেটা একদম ভারত বাংলাদেশ জিরো পয়েন্ট, যে জায়গাটি সাদা পাথর নামে পরিচিত, সেই জায়গাটি সম্পূর্ণ বিলীন হয়ে গেছে পাথর খেকো কিছু মানুষের কারণে। সাদা পাথর এরিয়াতে আমরা যাই, সেখানে আমরা গিয়ে যেটা দেখি সেটা আসলে কোনোভাবে ভাষায় প্রকাশ করার মতো না। যেই জায়গাটি সম্পূর্ণ পাথরে ঢাকা ছিল, সেই জায়গাটি আজ ধুধু মরুভূমিতে রূপ নিয়েছে কিছু পাথর খেকো মানুষের কারণে। আমি যদি আপনাদেরকে ভিডিও ফুটেজগুলো দেখানোর চেষ্টা করি, তাহলে দেখতে পাবেন যে মানুষ কিভাবে এখান থেকে পাথরগুলো নিয়ে যাচ্ছে নৌকায় করে। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো, পাশে কিন্তু একটা বিজিবি ক্যাম্প আছে। যদিও বিজিবি ক্যাম্পের কাজ এটা না যে কে কী করছে বা পাথর কী করছে না করছে, এটা কাজ না। তবে আমার মনে হয় যে তারা যদি দেশপ্রেমী হয়ে থাকে, তাহলে এটা অবশ্যই সেনাবাহিনী অথবা পুলিশকে ইনফর্ম করাটা খুবই প্রয়োজন ছিল। আনফর্চুনেটলি এরকম কোনো পদক্ষেপই নেওয়া হয়নি। না নেওয়ার কারণে আমাদের আজ সিলেটের ভোলাগঞ্জের এই পর্যটন এরিয়াটা সম্পূর্ণ দুধু মরুভূমিতে পরিণত হয়েছে। তারা যে শুধু মরুভূমি বানিয়ে ক্ষান্ত রয়েছে তা কিন্তু না, সেখান থেকে কিন্তু তারা সিলেকশন বালু সেখান থেকে সংগ্রহ করছে। হিউজ পরিমাণে বালু কেটে তারা কিন্তু এটাকে একটা সমুদ্রে রূপান্তরিত করতে চাচ্ছে। পরিবেশ উপদেষ্টা যিনি, সে তো এটার দিকে কোনো ভ্রুক্ষেপও করছেন না। তিনি হচ্ছে প্রতি মাসে আমাদের কাছ থেকে বেতন নিচ্ছেন এবং হচ্ছে তারা বেতন নিয়ে তার আরামায়াস জিন্দেগি যাপন করছেন। এদিকে তিনি কোনোভাবেই ভ্রুক্ষেপ করছেন না। সর্বশেষ কথা হচ্ছে যে আমরা বাঙালিরা পরিবেশ ধ্বংস কিভাবে করতে হয় সেটা জানে, একটা পরিবেশকে কিভাবে বাঁচিয়ে রাখা যায় সেটা তারা জানে না। আর যাদের জন্মটাই হচ্ছে অসুন্দর পরিবেশে, তারা কি বুঝবে সৌন্দর্যের মূল্য? সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যার জায়গা থেকে এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করবেন। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।